বিষ্ণুপুরে মানবিক দৃষ্টান্ত, পরিবার চালাতে হিমশিম, তবুও 2 কাঠা জমি দান করলেন কঙ্কা মুর্মু অঙ্গনারী কেন্দ্রের জন্য। একদিকে অভাব অনটনের সংসার, অন্যদিকে শিক্ষার প্রতি অদম্য আকাঙ্ক্ষা। এই দুইয়ের মাঝে মানবিকতার এক উজ্জ্বল নিদর্শন স্থাপন করলেন বিষ্ণুপুর ব্লকের বাবুরডাঙ্গার বাসিন্দা কঙ্কা মুর্মু। স্ত্রী, পুত্র ও কন্যাকে নিয়ে একটি মাটির ঘরে কোনো মতে জীবনযাপন করেও সম্প্রতি তিনি নিজের 2 কাঠা জমি দান করেছেন অঙ্গনারী কেন্দ্র তৈরির জন্য। স্থানীয় সূত্রে জানা গেছে, আদিবাসী প্রধান ওই গ্রামে একটি অঙ্গনারী কেন্দ্র থাকলেও তা স্থায়ী ভবনবিহীন অবস্থায় বহুদিন ধরেই চলছিল। প্রশাসনের অনুরোধে সাড়া দিয়ে এগিয়ে আসেন কঙ্কা মুর্মু। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পাশে নিজের মূল্যবান জমি দান করেন ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার স্বার্থে। নিজের বক্তব্যে পৌর কঙ্কা মুর্মু বলেন, আমরা তো ঠিকভাবে লেখাপড়া শিখতে পারিনি, কিন্তু আমাদের ছেলেমেয়েরা তো শিখুক, তাই ইচ্ছা করেই জমি দান করলাম। এমন নিঃস্বার্থ সিদ্ধান্তে উচ্ছ্বসিত গোটা গ্রামবাসী। দ্বারিকা গোসাইপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জানান, আমরা গ্রামে আইসিডিএস কেন্দ্র করতে চাইছিলাম, তখন আমি জানাই একটু জমির দরকার। তখন কঙ্কা মুর্মু বলেন, 2 দিন সময় দিন, আমি ভেবে জানাচ্ছি। পরবর্তীতে তিনি গ্রামের মানুষজনের সঙ্গে পরামর্শ করে নিজেই ওই জমি দান করতে রাজি হন। এখন কিন্তু কেউ সহজে জমি দেয় না, উনি বিরাট মনের পরিচয় দিয়েছেন। তিনি আরও জানান, পঞ্চায়েতের তরফ থেকে ভবিষ্যতে কঙ্কা মুর্মুর মতো অসহায় অথচ উদার মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হবে। এক কঠিন বাস্তবতার মধ্যেও শিক্ষার জন্য জমি দান করে কঙ্কা মুর্মু যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা শুধু বাবুরডাঙ্গা নয়, গোটা বাঁকুড়া জেলার জন্য গর্বের। বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। প্রধানবাবু বলেছিলেন, মানে ওইখানে তো আমাদের গ্রামের ছেলেকে বলেছিল, যদি যারও আছে তো হ্যাঁ আইসিডি স্কুলের জন্য 2 কাঠা জমি দান করতে পারে। তারপরে ওই ছেলে, গ্রামের ছেলে যেটি, ও তো জানে আছে ওনার, হ্যাঁ উনি আমাকে বলেছে, তাহলে বলছে আজকালের মধ্যে জমা দিতে হবে। তারপরে আমি সে রেকর্ড পত্র ওনাদিকে দিয়ে দিয়েছিলাম। বলছে রেকর্ড পত্র দিলে চলবে না, তো ওইখানে সই সাক্ষাৎ করতে হবে, রেজিস্ট্রি করতে যেতে হবে। আগে প্রথমে ওনাদিকে দিয়েছি, তারপরে যখন ওইখানে রেজিস্ট্রি করতে গেছি, রেকর্ডটা দিয়ে ওই 2 কাঠায় মতনই ওইখানে হয়তো কাগজে লিখে দিয়েছে, লিখে আমিও সই করে দিয়েছি। তারপর ওইখানে আমাকে জিজ্ঞাসা করেছে, একটা স্বচ্ছাচায় দান করেছে? হ্যাঁ স্বচ্ছাচায় দান করেছি। আর ওটা নিজে সত্যি করে আমি স্বচ্ছাচায় দান করেছি। কেন দান করলেন? ওই যে স্কুলের জন্য, বাচ্চা ছেলেদের জন্য। হ্যাঁ আমরা তো এমনিও বোকাচোদা রয়ে গেল, আজও পর্যন্ত যেমন কি তেমন রয়ে গেল। যদি আরো যে ছেলেপিলাগুলো রয়েছে তারা যদি মানুষ হতে পারে, মানুষ হোক। আর এখন তো যে জানতে পারছেন সবাই, হ্যাঁ লেখাপড়ার দরকার। আমরা তো কিছু করতে পারিও না, আর মনে হয় পারবো না এই জীবনে, তাই আমি দিয়েছিলাম। কিভাবে চলে আপনার সংসার? সংসারটা এই যে চাষের ভরসা। কতটা জমি আছে? ওই যে 5 বিঘা। আর এরকম বাস্তু জমি কতটা ছিল? বাস্তু জমি? বাস্তু ওই যে 33 শতক। সেইটা থেকে দান করলেন? হ্যাঁ। সেখানে তো ধরুন আপনার পরিবার আছে, ছেলেরা আছে, মেয়েরা আছে। হ্যাঁ 33 শতকে থাকতে এখন ছেলেদের এখন রয়ে যাচ্ছে 4 শতক দিলেও, 2 কাঠা দিলে এখন রয়ে যাচ্ছে 29 শতক। বাচ্চাদের জন্য জমি দান করলেন, কেমন লাগছে? আমার কিন্তু আপাতত এখন ভালোই লাগছে। তারপরে ওনা কি করবে না করবে সেটা বড় বড় কথা না। তো আমি তো স্বেচ্ছায় দিয়েছি, হ্যাঁ দিয়েছি, যেমন ছেলেপেলেরা ভালো করে পড়াশোনা করুক। কি বলছিল প্রধান? কবে থেকে? প্রধান আমাকে অন্য কিছু বলে না, যদি এই টাইমে যদি জায়গা দিতে পারে তাহলে একটা হাই স্কুল হবে। কোনো জায়গায় দিতে পারছে না, হ্যাঁ আমাদের এই অঞ্চলের মধ্যে। তারপরে আমি যে বললাম তাহলে ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি। এখানে কি আইসিডিএস কোনো সেন্টার নেই? না, পড়ে ওই স্কুলে পড়ে। স্কুলে চলে? হ্যাঁ স্কুলে চলে, স্কুলে চলে। কি নাম আপনার? কঙ্কা মুর্মু। ওই ছোটখাটো একটা আছে, স্কুলেই হয়। এখানে আপনাদের গ্রামের একজন কঙ্কা মুর্মু, তিনি জমি দান করেছেন, কেমন লাগছে আপনাদের? ভালোই। কি চাইছেন আপনারা? হোক, হলে কি হবে, সুবিধা কি হবে? হলে তো ভালোই হবে। ছেলেমেয়েরা পড়াশোনা করতে হবে। হ্যাঁ। আপনারা কি পড়াশোনা করেছেন? ওই সামান্য সামান্য। তখন সুযোগ থাকেনি? না। এইখানে হলে কি সুযোগটা হবে? হ্যাঁ সুযোগটা হবে, হলে। পড়াশোনা কতটা দরকার? পড়াশোনা তো আমাদের বাচ্চারা তো করলে তো ভালোই হবে।
কাছে সেন্টার হলে আরো হ্যাঁ, ভালো। কাছে সেন্টার হলে তো আবার ভালো হবে। আজ কেমন লাগছে, উনি তো জমি দান করলেন, নিজের জমি। আমাদের তো ভালোই লাগছে, দান করেছে তো ভালো, তো আমাদের তো ভালো। আপনারা চাইছেন যে তাড়াতাড়ি তৈরি হোক? হ্যাঁ, কি চাইছেন? তাড়াতাড়ি তৈরি হোক। কি নাম আপনার? মঙ্গলি মান্ডি। কি বলবেন? আমরা তো আমাদের এই মুহূর্তে তো কিন্তু ভালোই লাগছে, মানে স্কুল যেহেতু আমাদের সে পরিমাণে পাশাপাশি সেরকম বড় বড় সড়ো স্কুল নেই যেহেতু, মানে এই হিসেবে কিন্তু আমাদের গ্রাম প্রতিবেশী হিসেবে কিন্তু ভালোই লাগছে। আরো যেহেতু ভালো বড় স্কুল যেটা হয় এই পরিমাণে আমরা উচ্ছ্বসিত, আমরাও দান করেছি। আইসিডি সেন্টারের জন্য জমি দান করছেন? আসলে আপনাদের এলাকার কি বাচ্চারা কোথায় আইসিডি সেন্টার কোথায় হতো? মানে হতো, মানে একটু ছোট্ট ঘর আছে ওইটাতেই হতো। স্কুলেরই? হ্যাঁ, স্কুলের একটা রুম ছাড়া ছিল, ওইটাতেই হতো, তার পুরানো বিল্ডিং? পুরানো বিল্ডিং। সেখানে উনি জমি দান করলেন, এরপর নতুন কেন্দ্র হবে। কি মনে হয় ছেলেমেয়েরা কি পড়াশোনা করতে পারবে এরপর? আশা করছি যদি হয় ভালো, পড়াশোনা করে যদি করতে পারে আমাদের ছেলে মেয়েগুলো, আশা করি মনে করবো যে আরো ভালোর দিকেই চলছে, আশা করব। কতগুলো এখানে পরিবার আছে এই গ্রামে? 50-52টা আছে। সব আদিবাসী পরিবার? সব আদিবাসী পরিবার। কি নাম আপনার? মাখন সরেন। স্যার এখানে বলতে চাই, আমার দ্বারিকা গোসাইপুর অঞ্চলে আমি প্রধান। আমার কাজ সার্বিক উন্নয়নের স্বার্থে পঞ্চায়েতের চারদিকটা লক্ষ্য রাখা আমার কাজ। তো সেই মুহূর্তে আমি খবর পাই BCW এবং বিডিও সাহেবের মাধ্যমে, কোনোভাবে খবর পাই। আমি স্যারকে যে ডাইরেক্ট যে বললাম যে আমার এলাকায় SC/ST হচ্ছে 70%, তো ST হচ্ছে 4টি গ্রাম আছে, 4টি গ্রামের মধ্যে পিছিয়ে পড়া সবই। যাই হোক, ICDS নাই মাধবপুরে একবারই, তাদের নাই, তাদের জন্য একটা প্রপোজাল দিয়েছি। বাবুরডাঙ্গা একটা আছে, সেটা মোটামুটি চলে। তাতে এর থেকে আর একটু সচ্ছলতা হলে ওই এলাকার দাবি যে একটু আরো ভালো একটু যদি হয়, তাহলে আমরা ছেলেপুলেদের এখানে আমরা একটা SC/ST পিছিয়ে পড়া গ্রাম, তো তাহলে ভালো হয়। আমার কাছে সেই প্রস্তাব আসতে আমি সেই খবর জানতাম। যাওয়ার পরে BCW স্যারের কাছে গেলাম যে স্যার আমার একটা গুরুত্বপূর্ণ আমার দরকার 2টি ICDS। স্যার বললো যে আমার তো বাজেট নাই, সেইভাবে আমি একটাই তোমায় দিতে পারবো যেখানে নাই। আমি বললাম না স্যার, আমার দুটাই লাগবে, ওটা আছে, ওটা সেভাবে উপযুক্ত হচ্ছে না, আর একটু ভালো হলে হয়। স্যার বললো যে বিডিও সাহেবের কাছে যাও, বিডিও সাহেবের কাছে পারমিশন করে তারপরে BCW বললো আমাকে জায়গা দিতে হবে, জায়গা দান করে দিতে হবে, তাহলে আমি কিন্তু তোমার প্রপোজালটা নেবো। আমি তাই বললাম যে জায়গা আমার সরকারি ল্যান্ড, খাস ল্যান্ড কাছাকাছি নাই, তাহলে আমি দিতে পারছি না। মাধবপুরেরটা কিন্তু খাস ল্যান্ড আছে, তাহলে দিয়ে দিয়েছি। অতএব আমি ওইসব তথ্য পাওয়ার পরই আমি গ্রামে যাই, এলাকাতে আমি যাই, সকাল বিকাল ওইদিকে ঘোরাঘুরি করি। আমার যারা ওখানে প্রতিনিধিত্ব করে তাদেরকে বললাম যে এরকম একটা তো তোমাদের আমি একটা ICDS ধরাবো, তাহলে জায়গা একটু দরকার, সরকারকে করলে সরকার তো জায়গা চায়। তো ওরা আমার কথায় রাজি হয়, বলছে তাহলে আমার কাছে 2 দিন টাইম দেওয়া হোক। আমি বললাম 2 দিন ঠিক আছে, তোমরা 2 দিন আলোচনা করো। আর গ্রামে বসেছে, গ্রামের মধ্যে নিজেদের মধ্যে যে কঙ্কারম্বু, সেও একজন অসহায় আদিবাসী পরিবার, সে গ্রামের একটি মুখ্যা, এই মুহূর্তে এখন মুখ্যা, গ্রামের ভালো মন্দ সুখ দুঃখে থাকে। ও আমাদের কথাতে, আমার কথাতে রাজি হয়, ও পাড়ার কথাতে রাজি হয়। ঠিক আছে, আমি গ্রামের স্বার্থে, এলাকার স্বার্থে এবং আদিবাসী যে ছোট ছোট বাচ্চারা ওইখানে পড়াশোনা করবে তার জন্য আমি 200 জায়গা দান করবো। এই পর্যন্ত কথা হয়। আমি বললাম ঠিক আছে, তাহলে ওই প্রসেস আগাতে ওদের পাড়ার ছেলেদেরকে আমি বললাম তাহলে তোমরা মোটরসাইকেল করে আনো, আমি এখানে অফিসিয়াল ভাবে আমার যে কাগজ আছে আমি নিয়ে যাচ্ছি, তুমি ওকে নিয়ে এসে আধার কার্ড ভোটার কার্ড যা লাগে অফিসিয়াল সাহেবকে বললো আমি রেজিস্ট্রি অফিসে গিয়ে সরকারি নিয়ম মেনে যা যা করণীয় সেই কাজগুলো করে ওনাকে আমরা ঘর পর্যন্ত যত শীঘ্র ICDS ম্যাডাম কঙ্কা মুর্মু উনি যে দাগে দান করেছে ওনাকে নিয়ে ঘরে পৌঁছে দিই। আমরা 2 দিন 3 দিন ঘোরার পরে কাজটা সাকসেস করে আমি স্যারের কাছে দেখা করি। দেখা করার বললাম স্যার আমার এই কাজ হয়ে গেছে, তার কাগজ তথ্য আমার কাছেই আছে আপাতত। BCW স্যারকে আমি দেখিয়েছি, দেখানোর পরে বলছে ঠিক আছে তোমার একটা দিচ্ছি, আর একটা আমি অ্যালটমেন্ট পেলেই ওটা দিয়ে দেবো। 13 লাখ টাকা করে ধরানো যে একটা ICDS 13 লাখ, আমি 2টা পেয়েছি, তার মধ্যে একটা অ্যালটমেন্ট দিয়েছে মাধবপুর আদিবাসী পাড়া। এই পর্যন্ত আমার কাজ আছে। এরপর আগামী দিনে টাকা ঢুকলে আমরা আবার তাদের কাজ কিভাবে কি হবে তার প্রজেক্ট তৈরি করবো, BCWর সঙ্গে আলোচনা করে, বিডিও সাহেবের সঙ্গে আলোচনা করে। এইভাবে একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষ তিনি এগিয়ে এলেন, কি বলবেন? সচরাচর এখন আর কেউ জায়গা দান করতে চায় না, বিরাট বড় মনে পরিচয় দিয়েছে। আমরাও তার কথা
ভাবনা চিন্তা করে রেখেছি, যদি কোনো সুযোগ সুবিধা আমাদের তরফ থেকে পাওয়া যায়, পঞ্চায়েতের একটা দুস্থ পরিবার, যদি কোনোভাবে আমাদের সরকারি কিছু করা যায় আমরা তার জন্য ভাববো। আমার নাম কার্তিক, দারিকা গোসাইপুর গ্রাম পঞ্চায়েত। এই আধুনিক যুগে মনের মতো অত্যাধুনিক বাইক কেনার দোকান খুঁজে পাচ্ছেন না? বাজারে পেট্রোল ডিজেলের দাম যে হারে বাড়ছে তার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন। আর ঠিক এই সময় এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের কাছে বিপুল টু হুইলার ব্যাটারি চালিত গাড়ির সম্ভার নিয়ে চলে এসেছে খুশি ই ভেহিকল। এখানে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি, রয়েছে সহজ ইএমআই এর ব্যবস্থা এবং সার্ভিসিং এর সুব্যবস্থা আছে। আমাদের ঠিকানা খুশি ই ভেহিকল, স্টেশন রোড, কালী মেলার কাছে। মোবাইল নাম্বার 8617747806 অথবা 6295895065 এই নম্বরে।